যেহেতু মোট ইনকাম কত হয়েছে একটু হিসাব করি। প্রথম জেনারেশন থেকে ইনকাম আসবে কত, 1,000, তারপরে 4,000, পরে 20,000, পরে 1 লক্ষ, পরে 8 লক্ষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালাম বিশ্বে সকলে ভালো আছে। যারা অ্যাডভান্স স্মার্ট টেকনোলজি লিমিটেড এই প্রতিষ্ঠানের সাথে 350 টাকা দিয়ে স্মার্ট সাবস্ক্রিপশন নিয়ে যুক্ত হয়েছেন, সকল কাজের পাশাপাশি পার্ট টাইম অথবা ফুল টাইম বিজনেস শুরু করতে পারবেন ইনশাল্লাহ। এখন কাজটা কিভাবে শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন, কোনটা নিয়ে শুরু করলে আপনি ভালো প্রফিট করতে পারবেন, এই নিয়ে বিস্তারিত একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। সকলকে আহ্বান করবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য। আপনি স্মার্ট সাবস্ক্রিপশন নিয়েছেন, আপনি এখান থেকে কি কি পেয়েছেন এটা আগে দেখে নেই বা জেনে নেই। এখান থেকে একটা অ্যাডভান্স অ্যাকাউন্ট পেয়েছেন, পাশাপাশি রিসিভিং করার সুযোগ সুবিধা পাইছেন, স্মার্ট প্রমোটার এসিপির সুযোগ পাবেন এবং 10 জেনারেশন পর্যন্ত এপিএফ বোনাস পাবেন। প্রতিটি অ্যাচিভমেন্টে 50 দিন স্মার্ট প্রমোশন বোনাস পাবেন। 22টি প্রজেক্ট থেকে অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন, পাশাপাশি 20টি প্রজেক্ট থেকে বেসিক ইনকাম করতে পারবেন। পরবর্তীতে আপনি যদি স্মার্ট আর্নিং কোর্স নিতে চান তাহলে নিতে পারবেন। যেহেতু আপনি অ্যাডভান্সের সাথে যুক্ত হয়েছেন, এখন আপনার কাজকে আপনার কাজ হচ্ছে কাজ সম্পর্কে জানা, বোঝা, তারপরে কাজ করা এবং ইনকামের আশা করা। এখানে যতগুলো প্রজেক্ট দেখতেছেন প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আপনাকে কি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে কোন প্রজেক্টে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ইনকামটা আসে, কোন জায়গা থেকে ইনকামটা আসে, এই সম্পর্কে আপনার এ টু জেড ধারণা থাকতে হবে, ধারণা নিতে হবে। এখন ধারণা কিভাবে নিতে পারেন এটার জন্য কয়েকটা মাধ্যম আছে। এক, আমাদের প্রতিনিয়ত মিটিং টেটিং হচ্ছে, মিটিং টেটিং গুলো কন্টিনিউ করার মাধ্যমে আপনার কাজগুলো শিখতে পারেন। পাশাপাশি আপনি যার মাধ্যমে এখন যুক্ত হচ্ছেন ওনার সাথে পরামর্শ করার মাধ্যমে কাজগুলো শিখতে পারেন। পাশাপাশি আপনি ইউটিউব এবং গুগলের সাহায্য নিতে পারেন। যে কোনো বিষয়ে ইউটিউবের সাহায্য নিয়ে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনি কাজটা কি করতে পারেন, শিখতে পারেন। শিখে বুঝে তখন যখন আপনি কাজ করবেন তখন আপনার ইনকামটা আসবে। আর আপনি যদি বলেন যে আজকে সকালে যুক্ত হয়ে বিকালবেলা 1,000 টাকা ইনকাম লাগবে, তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য না, আপনি অন্য জায়গায় চেষ্টা করেন। কারণ এটা অনলাইনে, অফলাইনেও কোনো কাজ শিখতে গেলে দেখা যায় 15 থেকে 1 মাস সময় লাগে যায়। আর এটা তো অনলাইন, এটা স্বাভাবিক কিছুদিন সময় লাগবে। ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করে আপনার কাজগুলো শিখতে হবে। এ, এখানে যতগুলো প্রজেক্ট দেখতেছেন প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে প্রজেক্টকে এখানে যতগুলো প্রজেক্ট দেখতেছেন এখানে যতগুলো প্রজেক্ট দেখতেছেন প্রত্যেকটা প্রজেক্ট আপনার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হইতেছে অ্যাক্টিভ ইনকাম, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এই বিষয়টি একটা করে ক্লিয়ার করার চেষ্টা করি। অ্যাক্টিভ ইনকাম কি? আপনি সরাসরি পরিশ্রম, শ্রম এবং সময়ের মাধ্যমে যে ইনকামটা করবেন সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আমাদের এখানে যতগুলো প্রজেক্ট আছে, প্রজেক্টগুলো নিয়ে আপনি সরাসরি যখন কাজ করবেন ওই কাজের মাধ্যমে যে ইনকামটা আসবে সেটা আপনার অ্যাক্টিভ ইনকাম। যেমন ধরেন একটা দোকান চালাচ্ছেন, দোকানটা যতক্ষণ চালু থাকবে আপনার ইনকাম আসবে, দোকান বন্ধ তো ইনকাম বন্ধ। একটা গাড়ির ড্রাইভার, ওনার ইনকামটা কিভাবে আসে, উনি সকালবেলায় গাড়িটা নিয়ে বাইর হয়, সারাদিন ভাড়ায় চালিত করে, দিন শেষে ওনার একটা ইনকাম আসে। গাড়ি নিয়ে যদি বাহির না হয় ওনার ইনকাম আসবে, আসবে না। একটা চাকরিজীবী, ওনার কাজ করতেছে, মাস শেষে ওনার একটা স্যালারি দিতেছে, কাজ না করলে তো আর ইনকাম দেবে না। এটাই, যতক্ষণ কাজ ততক্ষণ ইনকাম, কাজ বন্ধ তো ইনকাম বন্ধ। এটাই মূলত অ্যাক্টিভ ইনকাম। বেসিক ইনকাম কি? বেসিক ইনকাম হচ্ছে এটার বিপরীত। কাজ করবেন না আপনার ইনকাম আসবে, ঘুমায় থাকবেন আপনার ইনকাম আসবে, আপনি অনলাইনে নাও তাও আপনার ইনকাম আসবে। এখন বলতে পারেন এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তার জন্য আপনাকে নির্দিষ্ট সময় পরিশ্রম করতে হবে। যেমন দেখতেছেন একটা বিল্ডিং, এই বিল্ডিংটা নির্মাণ করতে গেলে আপনার নির্দিষ্ট সময় পরিশ্রম করতে হবে, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর। পরিশ্রম করার পরে যখন বিল্ডিংটা ফুললি হয়ে যাবে তখন এটা ভাড়া দিবেন আর এখান থেকে ভাড়া নিবেন। মাস শেষে আপনার কাজকে এখান থেকে শুধু মাস শেষে যা দেখবেন কোন জায়গায় পানির কলটা নষ্ট হয়ে গেছে, কোন কারেন্টের লাইন ছিঁড়ে গেছে, এগুলো ঠিকঠাক করে দেবেন। এতটুকুই কাজ। একটা দোকান চালাচ্ছেন, আপনি 5 জন কর্মচারী রাখলেন, ওদেরকে কাজগুলো শিখাই দিলেন, দেখাই দিলেন, আপনি না থাকলেও দোকানটা চালু আছে, আপনার ইনকাম বন্ধ হবে না। একদম গার্মেন্টস ফ্যাক্টরি, যিনি চালাচ্ছে একজনে চালাচ্ছে, একজন কর্মকর্তা, আর বাকিরা সবাই কর্মচারী। উনি বসে বসে ইনকাম নিতেছে, উনি এখন কাজ না করলে ওনার ইনকাম আসবে। একটা আম গাছ লাগাইছেন, লাগানোর পরে তো আর আম দেবে না। যখন আম দেওয়া শুরু করবে আপনি সহ আপনার পরবর্তীতে যারা আসবে সবাই এখান থেকে আম উপভোগ করতে পারবে। সেম ভাবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ইনকাম করতেছে, ফেসবুক, ইউটিউব একটা অ্যাপস করে রাখছে, ফেসবুকের মতো। ফেসবুক করে রাখছে, আমরা আমাদের প্রয়োজন ব্যবহার করতেছি, ওনারা বসে বসে ইনকাম নিতেছে। ইউটিউবে একটা ভিডিও আপলোড দিয়ে রাখছি, আমরা দেখতেছি, ভিউ আসতেছে, ইনকাম করতেছি বসে বসে, ঘুমায় ঘুমায়।
প্রত্যেকটা কোম্পানি ইনকাম করতেছে। আজকে যদি গ্রামীণ কোম্পানি বাংলাদেশে 10,000 গ্রাহক থাকে, আপনি 1 মিনিট করে যদি কথা বলে 10,000 কত 10,000 টাকা একদিনের ইনকাম। প্রত্যেকটা কোম্পানি হিউজ পরিমাণে ইনকাম করতেছে, বেসিক ইনকাম। এই অ্যাডভান্স থেকে আপনার বেসিক ইনকাম কি পরিমাণ আসতে পারে এটা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট সাবস্ক্রিপশন এফিলিয়েট ইনকাম প্ল্যান 10 জেনারেশন পর্যন্ত আপনাকে এফিলিয়েট বোনাস পাবেন। এখান থেকে প্রথম জেনারেশন থেকে পাবেন 100 টাকা, তারপরে 40 টাকা, 20 টাকা, 10 টাকা, 8 টাকা এবং 6 টাকা, সর্বশেষ 5 টাকা পর্যন্ত পাবেন। তো মাত্র 10 জনকে আপনার একটা কাজের সুযোগ করে দিয়ে একটা কর্মসংস্থান করে দিবেন। এটা যদি টার্গেট নিয়ে কাজ শুরু করেন, প্রত্যেকটা মেম্বার যদি আপনার কাজ করে কি পরিমাণ ইনকাম আসতে পারে এটার একটা ক্যালকুলেশন আপনি সরাসরি 10 জন ব্যক্তিকে কাজের সুযোগ করে দিন। তো তারা হবে আপনি প্রথম জেনারেশনের সদস্য বা মেম্বার। এখান থেকে আপনার ইনকাম দাঁড়াবে কত টাকা করে, 100 টাকা করে ইনকাম আসবে। এখান থেকে ইনকাম আসবে 1,000 টাকা। তারপরে এরা হচ্ছে আপনার প্রথম জেনারেশন সদস্য। এরা আপনার যদি সেম কাজটাই করে, আরো 10 জনকে আপনার কাজের সুযোগ করে দেয়, একটা ইনকামের রাস্তা তৈরি করে দেয়। দ্বিতীয় জেনারেশন আপনার সদস্য সংখ্যা দাঁড়াবে কতজন, 100 জন। 100 জন থেকে আপনি কত টাকা করে পাবেন, 40 টাকা করে। তাহলে 40 টাকা করে আসলে আপনার ইনকাম দাঁড়াবে 4,000 টাকা পেয়ে যাবেন। 3 নম্বর জেনারেশনের সদস্য যদি সেম কাজটাই করে, আপনার মতো আরো 10 জন মানুষের কাজ কর্মসংস্থান তৈরি করে দিই। এখান থেকে সদস্য সংখ্যা দাঁড়াবে 1,000 জন। 10 জন করে করলে 1,000 থেকে আপনার ইনকাম দাঁড়াবে কত টাকা করে, 20 টাকা করে ইনকাম আসবে। তো 1,000 থেকে সদস্য থেকে আপনার ইনকাম আসবে 20,000 টাকা। চতুর্থ জেনারেশনে এই 1,000 জন সদস্য যখন প্রত্যেকে আপনার মতো অন্য 10 জনকে আপনার একটা কর্মসংস্থান তৈরি করার জন্য সুযোগ করে দিবে, কাজের সুযোগ করে দিবে, তাহলে আপনার সদস্য সংখ্যা দাঁড়াবে 10,000 জন। আর 10,000 থেকে আপনার ইনকাম আসবে কত টাকা করে, 10 টাকা করে। 10 টাকা করে ইনকাম আসলে আপনার 1,00,000 টাকা আপনার ইনকাম চলে আসবে। এখন পঞ্চম জেনারেশন এই সদস্য 10,000 জন সদস্য যখন প্রত্যেকে আপনার মতো আরও 10 জনকে সুযোগ করে দিবে একটা কর্মসংস্থান তৈরি করার জন্য, তখন আপনার এখান থেকে 1,00,000 সদস্য দাঁড়াবে। 1,00,000 থেকে আপনার ইনকাম আসবে কত টাকা করে, 8 টাকা করে। আপনার 8 লাখ টাকা আপনার ইনকাম চলে আসবে, 8 লাখ টাকা। তাহলে চিন্তা করে দেখেন 10 পর্যন্ত এইভাবে যদি চলতে থাকে আপনার ইনকাম কী পরিমাণ আসতে পারে। হ্যাঁ, তা আপনার অকল্পনীয়। আর এখন পর্যন্ত মোট একটু ইনকাম করে দেখি কী পরিমাণ ইনকাম আসছে। প্রথম থেকে আসছে 1,000, তারপরে 4,000, তারপরে 20,000, তারপরে 1,00,000, তারপরে 8 লক্ষ। মোট ইনকাম হয়েছে 9,25,000 টাকা আপনার ইনকাম হয়ে গেছে। এখন 10 পর্যন্ত যদি যাই কী পরিমাণ ইনকাম আসতে পারে একটু চিন্তা ভাবনা করে দেখেন। শুধু তাই না, এর অ্যাপসের ভিতরে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট নিয়ে তো কাজ করবে বা ইনকাম করবে, তাই না? এখান থেকে কেউ মোবাইল রিচার্জ করবে, কেউ ড্রাইভ অফার নেবে, কেউ রিসেলার সব নিয়ে কাজ করবে। আর কিছু করুক বা না করুক, যারা টাচ মোবাইল ইউজার আছে সকলে তো একটা এমবি প্যাক নেয় মাস শেষে। তো এই সার্ভিসটা যদি নিজের জন্য নেও তাহলে আপনার এখানে ইনকাম আসবে। এক কথায় অ্যাপসের ভিতরে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করলে বা যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করলে আপনার এখানে একটা ইনকাম আসতেই থাকবে। নিজের জন্য নিলেও আপনার ইনকাম আসবে বা বিক্রি করলেও আপনার ইনকাম আসবে। এখন দেখেন কি পরিমাণ ইনকাম আসতে পারে, আপনি একটু কল্পনা করে দেখেন। যেমন ধরেন আপনার কথার কথা আপনি যদি 10 ঘন্টা করে কাজ করেন, হুম, দৈনিক 10 ঘন্টা করে কাজ করেন, সপ্তাহে 6 দিন, শুক্রবার বাদ দিয়ে, তাহলে আপনার সপ্তাহে 60 ঘন্টা কাজ হইতেছে। সেই 60 ঘন্টা আপনি 50 সপ্তাহ যদি কাজ করেন, বছরে আপনার 300 ঘন্টা কাজ হইতেছে। 300 ঘন্টা আপনার 40 বছর যদি একটা না কাজ করেন 10 ঘন্টা করে, 1,20,000 ঘন্টা আপনার কাজ হইতেছে। একটা মানুষ কর্মজীবন কখন শুরু করে, 20 বছর বা 22 বছর যখন হয় তখন মানুষ কর্মজীবন শুরু করে। তাহলে দেখা যায় এক্ষেত্রে যদি আপনি 20 বছর ধরেন বা 22 বছর, 40 বছর, তাহলে 62 বা 60 হয়ে যায়। 62 বছর কোনো অসুখ ছাড়াই, অসুস্থতা ছাড়াই আপনার কয় ঘন্টা কাজ করলেন, 1,20,000 ঘন্টা। 1,20,000 ঘন্টায় আপনার এখান থেকে আয় করতে হবে, সম্পদ করতে হবে, সঞ্চয় করতে হবে। আপনার ছেলে মেয়ের কেরিয়ার বা লেখাপড়া যাবতীয় বিষয় সবটি 1,20,000 ঘন্টায় এর ভিতরে কি ফিল আপ করতে হবে, ইনকাম করতে হবে, বা সবকিছু 1,20,000 ঘন্টার ভিতরে। কিন্তু এটা যদি নেটওয়ার্কে সাহায্য করেন কি পরিমাণ আসতে পারে, মাত্র 2 থেকে 3টা বছর একটা পরিশ্রম করে আপনার 2,000 একটা টিমের যদি আপনার একটা করতে পারেন, টিম করতে পারেন। এই মানুষগুলো 2,000 টিম যদি 1 ঘন্টা করে যদি আপনার 60 দিন কাজ করে 2 মাস, 1,20,000 ঘন্টা আপনার কাজ হয়ে যাইতেছে। যেটা আপনি 40 বছরে করছেন সেটা আপনি 2 মাসে করতে পারতেছেন। এখন হিসাব করে দেখেন 40 বছর যদি আপনার কাজ হয় তাহলে কি পরিমাণ কাজ হবে আর ইনকাম কি পরিমাণ দাঁড়াবে, হিসাব করে দেখেন। এভাবে কিন্তু প্রত্যেকটা কোম্পানি হিউজ পরিমাণ কি করতেছে, বেসিক ইনকাম করতেছে। ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটা কোম্পানি, সোশ্যাল মিডিয়া কি পরিমাণ ইনকাম করতেছে হিসাব করে দেখেন। এখন আপনার এই ইনকাম দেখে আপনার মন চাইতেছে
বেসিক ইনকাম করার জন্য, কিন্তু বেসিক ইনকাম সবাই করতে পারে না বা সবার জন্য এটা পারফেক্ট না। কারণ এটা কাজ করতে গেলে আপনার নির্দিষ্ট সময় পরিশ্রম করতে হবে, এটার ভিতরে আপনার কিছু টাকা ব্যয় করতে হবে। আর এই ব্যয় করাটা অনেকে এটা রাজি না, এটা করতে বা এটা করতে। দেখা যায় কথার কথা, আপনাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন, ইউটিউবে সময় দিলে দেখা যায় আপনার প্রথমত ইনকাম আসবে না, অথচ আপনার ইনকাম খরচ হবে টাকা, ইনকাম আসবে না। 5-6 মাস পরিশ্রম করবেন, যখন ইনকাম আসা শুরু হবে তখন আর বন্ধ হবে না। একটা বিল্ডিং তৈরি করতে গেলে বললেই তো আর হয়ে যাবে না, নির্দিষ্ট সময় পরিশ্রম করবেন, টাকা খরচ করবেন, হ্যাঁ, কর্মচারী লাগবে। বিল্ডিং নির্মাণ হলে তখন আপনার ইনকাম আসবে। তারপরে যেমন ধরেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি করলেন, এটা নির্দিষ্ট সময় পরিশ্রম করবেন, এটার জন্য টাকা খরচ করতে হবে প্রথমত। হ্যাঁ, তো প্রথমত আপনার টাকা খরচ করতে হবে, তারপরে এটাতে আপনার কি ইনকাম আসবে। এই প্রত্যেকটা প্রজেক্ট সম্ভব, যে কোনো সেক্টরে প্রথমত ইনকাম পেতে হলে আপনাকে প্রথমত কিছু দিতে হবে। বেসিক ইনকাম এরকম। এই ইনকামটা যে দেরিতে আসে এটা অনেকে এটা সহ্য হয় না, বা যে পরে ইনকামটা আসে এটাকে অনেকে চায় না, টাকা খরচ করতে চায় না। আপনি একটা স্কিল শিখতে গেলে দেখা যায় একটা কোর্স করা হতে পারে, লাগতে পারে। একটা ভিডিও এডিটিং শিখবেন, এটার জন্য কি এটা কিছু টাকা খরচ হবে বা এমবি খরচ হবে, এটা অনেকে সহ্য হয় না। এই জন্য দেখেন মানুষ বর্তমান অ্যাক্টিভ ইনকামের ভিতরে কি আটকে আছে। কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে কি এত করে আপনার কোটিপতি হয়ে গেছে দেখাতে পারবেন? শুধু পরিশ্রমে যদি সবকিছু হইতো, তাহলে যারা ক্ষেত খামারে কাজ করে তারাই কিন্তু আপনার কোটিপতি হয়ে যেত। ওনারা সকালবেলা বাইরে সারাটা দিন কাজ করে, বিকাল বেলা আসে, দেখাতে পারবেন যে ক্ষেত খামারে কাজ করে তারা বিল্ডিং দেওয়া লাগছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এরকম কেউ আছে? নাই, দেখাতে পারবেন না। তোমার আপনি একটা চাকরি করতেছেন, মাসে 20,000 টাকা বা 15,000 টাকা স্যালারি পাইতেছেন, এখান থেকে আপনার রুম ভাড়া আছে, খাওয়ার বিল আছে, ফ্যামিলির খরচ আছে, সন্তানাদের খরচ আছে, আপনার স্কুল ফি আছে, সবকিছু দেখা যায়, মাসে 1 টাকাও থাকে না। এখন এই মুহূর্তে আল্লাহ না করুন এটা অসুস্থ হয়ে গেলে, এই মুহূর্তে দেখা যায় আপনার 50,000 টাকা লাগবে। এখন 50,000 টাকা আপনি কোথায় পাবেন? যে টাকা পাইছিলেন এটা তো আপনার খরচ হয়ে গেছে, দেখা গেল আপনার ঋণ করবেন, এই ঋণ মিটাইতে মিটাইতে আপনার কর্ম ছাড়া পরে কি, এটা আপনার কি ঠিক হয়ে যাবে। কথার কথা, আপনি এখন গায়ে শক্তি আছে করতেছেন, যখন 60-62 হয়ে যাবে আপনার বয়স, তখন তো আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে। যদি অ্যাক্টিভ ইনকামের ভিতরে একটা ফোকাস থাকে, তখন দেখা যাবে আপনার ওই যে ছেলে মেয়েদের তাকায় থাকবেন, কখন 10টা টাকা দিবে, কখন আপনি একটা কিছু কিনে খাইবেন। কিন্তু এখনো যদি আপনি চিন্তা না করেন ভবিষ্যতে, পরবর্তীতে আপনার পস্তাতে হবে না। কারণ যারা বেসিক ইনকাম করবে তারা কি আপনার যত দিন যাবে তত ইনকাম বাড়তেই থাকবে, তাদের ইনকাম কি হবে না, বন্ধ হবে না। এর জন্য আমি বলবো, এখন সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। যদি বেসিক ইনকাম করেন, তাহলে আপনার নির্দিষ্ট সময় পরিশ্রম করতে হবে, প্রথমত পরিশ্রম করতে হবে, ইনকামটা কম আসবে। হ্যাঁ, ধৈর্য ধরে কাজগুলো শিখতে হবে, বুঝতে হবে, তারপরে যখন ইনকাম আসবে দেখবেন আপনার কাছে ভালো লাগবে, ইনকাম আসতেই থাকবে। এখন সিদ্ধান্ত নেন, ইনশাল্লাহ শুরু করেন, এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।